নমস্কার বন্ধুরা, গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প অনুর জন্মদিন। লিখেছেন বিকাশ পণ্ডিত। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলুন গল্পটি শুরু করা যাক। জোড়া শিব মন্দির ছাড়াতেই একটি রাস্তা ছিটকে গেল দক্ষিণে। রাস্তার দুদিকে ডালপালায় ঝাঁকড়া সোনাঝুরিরা হাওয়ায় হাওয়ায় দোল খায়। মাঝে মস্ত অজগরের মতো এঁকে বেঁকে পিচ ঢালা গ্রামীণ সড়ক শ্যামহরিবার ছাড়িয়ে চলে গেছে খাগদার দিকে। রাস্তার পাশে রোগা খাল নির্বিকার শুয়ে থাকে। বর্ষায় মাঠ আর খাল জলে থই থই করে। দেখতে দেখতে কচুরিপানার ফুলে রং ধরে, তখন মনে হয় খালের বুকে কে যেন মুঠো মুঠো সোহাগ ছড়িয়েছে, আর মাঠ সবুজ ধানে ভরে যায়। শ্যামহরিবার পেরিয়ে অনু জিজ্ঞাসা করল, আর কত দূর মা? চারিদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, সবুজে সবুজ, দূরে দূরে গ্রাম। বেতা, ঘোলদুবদা, চিরুলিয়া, বিশ্বনাথপুর, চটাপদ্মপুর, দুবদা। কারা যে এমন নাম দেয়, কেনই বা এমন নাম? ভাবতে ভাবতে চপল উত্তর দিল, তোর মা জানবে কি করে? আর একটু গেলেই দেখতে পাবি। তোর বুঝি তর সইছে না? চপল সঞ্জিতার মেয়ে অনুদীপা। বাবা মা আদর করে অনু বলেই ডাকে। 11 পেরিয়ে আজ তার 12। কাঁথির একটা স্কুলে পড়ে। রেজাল্ট ভালো, সেই প্রথম থেকে আজও সে প্রথম হয়। গতবার আঁকায় স্কুলে প্রথম হয়েছিল। সঞ্জিতা মাঝে মাঝে মেয়েকে জড়িয়ে আদর করে বলে, অনু আমার প্রথমা, প্রথম তো হবেই। সঞ্জিতা এখনো কোনো কথা বলেনি, যেন একটা ভাবনার মহাসমুদ্রে সে পড়েছে। সেই ভাবনা কিছুতেই শেষ হয় না। ঠাকুর রান্না ঠিকঠাক করেছে তো? দই মিষ্টি আইসক্রিম গুলটে আনলো কিনা? মাছটা ভালো হবে তো? ছেলেগুলো কেমন আছে? গৌরবাবু আজকের অনুষ্ঠানের কথা সবাইকে বলেছেন তো? এমনি অনেক প্রশ্ন আর ভাবনা জড়িয়ে যাচ্ছে তার মনে। চপল কালীনগরের কাছে একটি স্কুলে ইতিহাস পড়ায়। মুকুটমণিপুরের কাছে কোনো একটি গ্রামে তার বাড়ি। এসএসসি পরীক্ষা দিয়ে স্কুলে চাকরি পায়। এখন পাকাপাকিভাবে কাঁথিতেই থাকে। স্কুলের সুবিনয়বাবু বলেছিল, ভাই, যে একবার কাঁথি আসে কাঁথি তাকে ছাড়ে না। নীলিমা ম্যাম হেসে হেসে বলেছিল, ভাই, কাঁথির 3টি জিনিসের তুলনা কোথাও নেই। তার কথা ছাড়িয়ে নিয়ে অখিল বলেছিল, বালু, বাদাম আর বালিকা কাঁথির বিখ্যাত। সেদিন স্টাফ রুমে সে কি হাসি! তারপর ধীরে ধীরে কাঁথিকে কেমন করে যে চপল ভালোবেসে ফেলল তা সে জানে না। এখন মাঝে মাঝে গ্রামের বাড়ি যায়। বাবা মা কেউ না থাকলেও অনেকটা জমি পড়ে আছে। তদবির তদারক করে আবার চলে আসে। সে বিয়েও করেছে পিছাবনিতে। সঞ্জিতা ঘর সামলায়, মেয়েকে সামলায়, এই নিয়ে তাদের চলে যায়। মা দেখো দেখো, হাঁস কি সুন্দর জলে খেলা করছে। অনুর চোখ বিস্ময়ে বিস্ফারিত। সঞ্জিতা অনুর মাথায় হাত বুলিয়ে হাসল। চপল বলল, অনু, তোর মনে পড়ছে সেই কবিতা? হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে। পড়ছে না আবার? এ তো জীবনানন্দের কবিতা। উত্তর দেওয়ার আনন্দে অনুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। এরপর বাবা মেয়ের হাঁস নিয়ে কত কথা। সঞ্জিতা চুপ করে শোনে আর হাসে। হঠাৎ বাঁক নিয়েই টোটোওয়ালা বললে, এসে গেছেন আপনারা, ওই তো সামনে সদন, খাগদা শিশু সদন। আসলে একটা অনাথ আশ্রম। ভারত তখন স্বাধীন হয়নি, তবে লালমুখ ইংরেজদের হাত থেকে দেশের মুক্তি ছিনিয়ে আনার লড়াই তখন দিকে দিকে। শহর থেকে গ্রাম, সর্বত্রই মানুষের মুখে একটি কথা, ইংরেজ ভারত ছাড়ো। অভয় মাস্টার গ্রামের নেতা। বাসুদেবপুর, মহেশপুর, নস্করপুর, পাঁচরোল, দুবদা, বালিসাই, পিছাবনি সর্বত্রই বিদ্রোহের আগুন জ্বলল। গায়ে হতদরিদ্র শীর্ণ মানুষগুলোর চিৎকার বজ্রের কানেও তালা লাগায়। কোথায় পেল এ শক্তি? সেই আগুনের ভয়েই ইংরেজ ভারত ছাড়ল। অভয় মাস্টার বলল, শুধু দেশ স্বাধীন হলে মানুষ স্বাধীন হয় না রে। গায়ের খেটে খাওয়া নিরক্ষর মানুষগুলোর শিক্ষা চাই, তবে ওদের চোখ খুলবে, নিজেদের ভালো মন্দ বুঝতে পারবে, স্বাধীনতার মানে বুঝবে। গ্রামের স্কুল হলো, শিক্ষার আলোয় গায়ের মানুষগুলোর মুখ চোখ চকচক করে উঠল।
অভয় মাস্টার ডাকলে গাঁয়ের মানুষগুলো ছুটে আসে। তারা অবাক হয়ে মানুষটাকে দেখে, হাজার কথা ভাবে। ধনু বলে, মাস্টার তুমি মানুষ নও, তুমি দেবতা। আমরা স্কুলে যাইনি, কিছু জানি নে, যত সব গোমূর্খের দল। জানো মাস্টার, কাল ছেলেটা পড়ছিল, সূর্য ঘোরে না, পৃথিবীই ঘোরে, তাই নাকি দিন রাত্রির হয়। রাহু কেতু সূর্যচাঁদকে খায় না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পৃথিবী আর চাঁদের ঘোরার ফল। আর আমরা এতদিন ভুল জেনেছি, ঠকেছি। হরি চোখ বড় বড় করে শুনছিল ধনুর কথা। সে বলল, জানিস ধনু, আমার ছেলেটা বললে গাছ নাকি অক্সিজেন দেয়, তাই সবাই বাঁচি। গায়ের মানুষগুলো জানতে চাইল, মাস্টার আর কিছু দরকার নাই? সেই রাতে সাপের কামড়ে ধনু মারা গেল। তিনটে ছেলে ও মেয়েকে নিয়ে ধনুর বউ পড়ল অথই জলে। খাবে কি, বাঁচবে কেমন করে? অভয় মাস্টার গায়ের মানুষদের বললে, অনাথ আশ্রম খুলতে হবে, 2-1 মুঠো করে চাল দেব সবাই, ধনুর ছেলে মেয়ে খাবে, অনাথ ছেলেমেয়েরা খাবে। সেই থেকে খাগদায় চলছে অনাথ আশ্রম। তারপর কত চড়াই উতরাই, ঝড় ঝাপটা সামলাতে হয়েছে, কতজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এক আকালের বছরে অনাথ আশ্রম বন্ধ হওয়ার জোগাড়। বাবা মা হারা ছোট ছোট ছেলে মেয়েগুলোর মুখে কি তুলে দেবে ভেবে পেল না অভয় মাস্টার। সে সময়ে রমণী, গৌরহরি, মৈত্রী বসুরা হাত বাড়িয়ে না দিলে ছেলেগুলো হয়তো স্রোতে শ্যাওলার মতো কোথায় ভেসে যেত। শিশু সদনের চারিদিকে শান্ত স্তব্ধতা। গাছগুলো দীর্ঘ শাখার হাত প্রসারিত করে আকাশের সাথে কত আবেগ, কত আক্ষেপের কথা কয়। সঞ্জিতার চোখে অপার বিস্ময়। কি অপূর্ব আজকের মধ্যাহ্নের রূপ! শীতার্ত দুপুরের মিঠেল রোদে গাছ গাছালি আদব উপভোগ করছে। মায়ের পেছনে মেয়ে অনু। চপল টোটো থেকে জিনিসপত্র নিয়ে বলল, চল। ততক্ষণে গৌরহরি এসে দাঁড়িয়েছে সদনের ফটকে। ছুটে এসেছে শম্ভু, গোপাল, অনন্তরা, সদনের সন্তানেরা। কারো বাবা নেই, কেউ বাবা মা হারিয়ে এই সদনে বড় হচ্ছে। গৌরহরি হাসি মুখে জানতে চাইল, আসতে সমস্যা হয়নি তো? না না, চপল উত্তর দিতে দিতে ছেলেদের হাতে জিনিসপত্র দিল। সদনটা আগেকার দিনের জমিদারদের বাড়ির মতো। মোটা মোটা মাটির দেওয়াল, মাথায় টিনের ছাউনি, আর আছে প্রশস্ত উঠোন। উঠোন জুড়ে পরিপাটি করে সাজানো ফুলের বাগান। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকার মতো মরশুমি ফুলগুলি শীতের দুপুরে গায়ে রোদ মেখে হাসি মুখে চেয়ে আছে। শুধু তারা দেখছে তা নয়, অনুও তাদের দেখে আর হাসে। ছোট ছোট দুটি হাতে ফুলগুলিকে আদর করে বলে, মা দেখো কি সুন্দর। তার মুখে চোখে অপূর্ব মুগ্ধতা। অনুর দিকে তাকিয়ে সঞ্জিতা হেসে ফেলে। আজ অনুদীপার জন্মদিন। চপল মেয়ের জন্মদিনের আনন্দ এসব অনাথদের সাথে ভাগ করে নিতে চেয়েছে। সঞ্জিতা অমত করেনি, তাই আজ এমন আয়োজন। তারা সবার পোশাক এনেছে, দুপুরের খাওয়ার খরচও দেবে তারা। ভোজের পাতে পড়বে মাছ, মাংস, দই, মিষ্টি, আইসক্রিম। অনু জন্মদিনের কেক কাটতেই সদনের প্রতিটি কোণা থেকে উঠল আনন্দের গান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অনু। সঞ্জিতা দেখল যে ছেলেগুলোর জন্মদিন পালন হয় না, তারাই তার মেয়ের জন্মদিনে খুশিতে মেতেছে, যেন তাদের আপন বোনের জন্মদিন। আনন্দে তাদের দুচোখ জলে ভরে গেল। চপল জানে তারা জগতের আনন্দযজ্ঞে কোনো ভাগ পায় না। তাদের জন্য সামান্যতম আনন্দের আয়োজন আজ দিব্য সুন্দর হয়ে উঠেছে। অনু কেকের টুকরোগুলো এক একজনের মুখের দিকে এগিয়ে দিচ্ছে, আর উৎসুক মুখগুলো মহানন্দে তা খাচ্ছে। সদনের সব ছেলের পরনে সেদিনের নতুন পোশাক। ভোজের পাতে হরেক আয়োজন দেখে শুকনো শুকনো মুখগুলো চকচক করে উঠল। তৃপ্ত মুখে শম্ভু বলল, আবার আসবেন, ভগবান বোনের মঙ্গল করবেন। অপার্থিব সুখে ভরে গেল চপল সঞ্জিতার বুক। স্বজনহারা স্নেহবঞ্চিত বাচ্চাগুলোর হাসির সাথে অনুর হাসি মিশে গেল। ফুলের ভাষায়, পাখির গানে, মিঠের রোদের আদুরে আলাপনে গুঞ্জিত হয়, শুভ জন্মদিন, অনুর জন্মদিন।